নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কিন্তু খুবই সাধারণ রান্না, কিন্তু যদি একবার বানিয়ে খান সেটা বারবার খেতে ইচ্ছে করবে যদি আমার মতো করে বানিয়ে নেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট আপনারা হয়তো সবাই খেয়েছেন, কিন্তু মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট কারা কারা খেয়েছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এখানে আমি বেশ বড় মাপের একটি লাউ নিয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তবে খোসা ছাড়ানোর আগে ছুরি দিয়ে কাটার সুবিধার জন্য লাউটাকে 3 ভাগে ভাগ করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া যাবে। এখন পিলারের সাহায্যে খোসাগুলো খুবই সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। লাউগুলো কাটার আগে পরিষ্কার জলে ধুয়ে নেব, তাহলে যে একটা লাউয়ের গায়ে আঠা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে ও ছুরি দিয়ে কাটার সময় স্লিপ হয়ে যাবে না ও কাটতে সুবিধা হবে। প্রথমে লাউটাকে এইভাবে গোল গোল করে কেটে নেব। এইভাবে মাঝখান থেকে ভাগ করে নিয়ে সরু সরু করে কেটে নেব সবটাকে। এই যে লাউটাকে কেটে ঠিক এতটা পরিমাণে হয়েছে। এখন এখানে একটি 2 কেজি ওজনের কাতলা মাছের মাথা নিয়ে এসেছি বাজার থেকে, ছোট ছোট করে পিস করে। এখন এটাকে জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে লাল করে ভাজবো। আর ভাজার সময় একটু সাবধানে, কারণ প্রচণ্ড তেল ছিটকায়। তাহলে এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নেবেন, তাহলে আর তেলটা গায়ে ছিটকে লাগবে না। আর এইভাবে কড়া করে লাল লাল করে ভেজে নেবেন। আর ভাজা যদি কম হয়, মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। ও লাউয়ের তরকারির মধ্যে একটা গন্ধ থেকে যাবে। এই জন্য এই রকম টিপস পেতে ভিডিওটাকে কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরোপুরি ওয়াচ করুন। একটু রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই কথাটাকে ভালো করে কড়া করে লাল লাল করে ভাজতে হবে। এখন এই একই তেলের মধ্যে ছোট চামচের 2 চামচ 5 ফোড়ন দিয়ে দেব ও এর সাথে 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের একটু গন্ধ বের হলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কেটে রাখা লাউটাকে এর মধ্যে দিয়ে দেব। যদি একেবারে কড়াতে না ধরে তাহলে অর্ধেক অর্ধেক করে দিতে পারে। পুরো লাউয়ের অর্ধেকটা দিয়ে একটু চাপা দিয়ে দেবেন, পরে বাকিটা দিয়ে দেবেন। এখানে আমার কড়াইটা বেশ বড় মাপের, এই জন্য সব লাউটাকে একসাথে দিয়ে দিলাম, ধরেও গিয়েছি সুন্দরভাবে। এখন পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব এবং এই একই সাথে 1 ইঞ্চি মাপের আদাকে একটু গ্রেট করে নিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন আবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন একটুও জল না দিয়েও ঠিক কতটা পরিমাণে জল বের হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ও একই সাথে 2টো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব। সব কিছু হালকা হাতে উল্টে পাল্টে দেব ও একইভাবে আরও 10 মিনিটের জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে দেব। এখন গ্যাস বাড়িয়ে লাউয়ের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা একেবারেই কমিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব ও মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে নেব, তা না হলে হাই ফ্লেমে থাকার জন্য লাউটা শুকিয়ে আসলে কড়ার তলাতে লেগে যেতে পারে। এই রকম যখন লাউয়ের মধ্যে থেকে জলটা একেবারেই শুকিয়ে যাবে, তখন এর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। ব্যাস এইটুকুই,
এখন কুচনো ধনেপাতা এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই সুন্দর ও সুস্বাদু মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, ও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।